মাননীয় স্পিকার, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমাদের সংসদীয় আচরণের ক্ষেত্রে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে। আমরা কথা বলার ক্ষেত্রে অসংসদীয় শব্দ ভাষা ব্যবহার করছি। আমরা কথা বলার সময় অসত্য তথ্য উপস্থাপন করে পরিবেশটাকে বিনষ্ট করছি। আমি এক্ষেত্রে বলবো, ইতিমধ্যে একটু আগে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, এই দু একটি ভাষা কথা বলার কারণেই। মাননীয় স্পিকার, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহযোগিতা করবেন। আমি আমার নিজের এলাকার দু একটি কথা বলতে চাই। আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পদ্মা নদীর ভাঙন। পদ্মা নদীর ভাঙনের কারণেই প্রায় 5টি ইউনিয়ন, আমাদের অনেক বাড়িঘর, অনেক জমি জমা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন একটি প্রকল্প নেওয়া হয়েছে, এক নেবে অনুমোদন হয়েছে, সেটি হচ্ছে 26 জানুয়ারি থেকে 29 শেষ পর্যন্ত। কিন্তু এভাবে যদি এত দীর্ঘমেয়াদের প্রকল্প নেওয়া হয়, 748 কোটি টাকার প্রকল্প, এবং এত সময় নিয়ে যদি এই প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হয়, তাহলে আমাদের আবার আরও কয়েকটি ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ পানিতে নেমে যাবে, কাজ শেষ হবে না। এই জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ রাখবো যে বিষয়টি বিবেচনা করবেন এবং দ্রুত কিভাবে পাড় বেঁধে দেওয়া এবং বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা যায় এ ব্যাপারে ভূমিকা রাখবেন। আমার কৃষি ফসল হচ্ছে আম। আজকে আম হচ্ছে শিবগঞ্জ রাং, মূলত বাংলাদেশের আমের রাজধানী শিবগঞ্জ, এবং কানসার বাজার হচ্ছে এশিয়ার সর্বোত্তম বৃহত্তর বাজার। এই বাজার আমরা লক্ষ্য করেছি যে বাজার যখন আম বসে, তখন বাজারের উপর দিয়ে সোনা মসজিদ রোড, এই রোডে কোনো চলাচল, বাস চলাচল, ট্রাক চলাচল, কোনো যানবাহন চলাচল করতে পারে না। এই জন্য এটির পার্শ্বে দিয়ে এটি বাইপাস রোড, বাইপাস সড়ক প্রয়োজন। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমি এটা আশা করছি এ ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং সরকারি উদ্যোগ ছাড়া আমাদের যে আমের ব্যবসা সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আমের বাজারজাতকরণ এবং আম চাষিদেরকে উৎসাহিত করার জন্য আমরা কয়েক বছর ধরে আমের ক্ষেত্রে যে বালাইয়ের কারণে, বালানাশকের কারণে এবং ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টির কারণে আম নষ্ট হয়ে যাচ্ছে, আম চাষিরা আজকে মাথায় হাত দিয়েছেন। আমি এটাকে উৎসাহিত করে আবার পুরনো জায়গায় নিয়ে আসার জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে আমার অনুরোধ ব্যক্ত করব, যাতে শিবগঞ্জের আম বাংলাদেশের সবচেয়ে অর্থকরী ফসল এবং ভালো ফল হিসাবে পরিচিত, এইটাই যেন রক্ষা করা যায়। এর সাথে আরেকটি বিষয় আমি আপনার সহযোগিতা কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সোনা মসজিদ এলাকা, এখানে একটি স্থল বন্দর আছে। এই স্থল বন্দরটি 2006 সাল থেকে পানামা পোর্ট লিঙ্কের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। জি, 1 মিনিট বাড়ানো হলো, আপনার সময় কন্টিনিউ করেন প্লিজ। আরেকটু মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেন। আমি কয়েকটি জরুরি কথা বলতে চাই। এই পোর্টটিকে কিভাবে পূর্ণাঙ্গ পোর্টে রূপান্তরিত করা যায়, এই জন্য তার অবকাঠামো সহ সেখানে যে অংশটা আছে পানামার, এটি মাত্র 19 একর এলাকার উপরে, আরও পার্শ্বে 25 একর এলাকা নিয়ে অবকাঠামো বৃদ্ধি করতে হবে, অন্যান্য সমস্যাগুলো দূর করে, যাতে করে পানামা এই পোর্টটি একটি সুন্দর স্থলবন্দরে পরিণত হতে পারে। এক্ষেত্রে আপনার সহযোগিতা কামনা করছি মাননীয় স্পিকার। আমাদের নদী ভাঙনের ফলে আজকে 20-30 বছর ধরে নদী ভাঙন চলছে। কিছু জমি নেমে গিয়েছিল, আবার উঠে আসছে। এখন আমাদের এলাকার জনগণ যাদের জমি, এই জমিগুলো আশঙ্কা করছে এই জমিগুলো যেন শিকস্তি জমিতে আবার পরিণত না হয়। এই সামনের যে সমস্ত জরিপ হবে, এই সমস্ত জরিপে যাতে করে এই জরিপের মাধ্যমে যাদের জমি তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, এই সমস্যা দূরীকরণের জন্য আপনার সহযোগিতা